আমাদের কোনো সরকারের সুখ সুবিধা দেয় না। বাথরুমে গেলেও বাচ্চা কাচ্চা সবাই একসাথে বাথরুমে যায়, ছেলে মেয়ের বাথরুমে খুবই কষ্ট। আমরা জঙ্গলে যায় বাথরুম করতে, মাঠে ঘাটে, রাস্তাঘাটেরও সুখ সুবিধা কিছু নাই। বাড়ি নাই, বৃষ্টি পড়ে সরকার থেকে একটা তিরপালও দিতে চায় না। কারো বাড়ি ভাঙ্গে পড়ছে, কারো লোকের বাড়ি যায় থাকিচ্ছে, আমরাই থাকছি লোকের বাড়িতে যাই। বৃষ্টি পড়লে বস্তা নিয়ে কোনো তিরপাল নিয়ে ধরে থাকা, ওর বাচ্চা কাচ্চা নিয়ে ওরকমই থাকি। আমাদের বাড়ি বিদ্যুৎ নাই, আমরা কেরোসিন তেল তো পাওয়া যায় না, এখন ডিজেল তেল পাওয়া যায়, ওগুলো দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। কি বলো, ডিজেল তেল চালাই, ওগুলো বাতি দিয়ে করতে বসে মোবাইল চার্জ করে একটু রাতের বেলা হুকিং করে চালাই, না তো অন্ধকারে থাকবে না বাচ্চা কাচ্চা। ওটাই দিয়ে একবার চার্জ করে গোটাই দিন আমি মোবাইলটাই চালাই, না তো সারাদিন মানে আবার সুইচ অফ হয়ে পড়ে থাকে। জলের ব্যবস্থা হয়তো একটাই মাটুল, ওই মাটুল খারাপ হয়ে গেলে 2-3 দিন থেকে পড়ে থাকে। অত দূর যায় জল আনতে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই। সরকার থেকে তো একবার আসলো, বললো কি বাথরুম দেবো, একবার টাকা নাপে নিয়ে গেল, আসে বলছে ইনকোয়ারি করে গেল, এখানে জায়গা দিতে চালো তো বললো এখানে হবে না, এখানে না হয় ওখানে গেল তো বলছে হবে, এখনো হচ্ছে না। আমাদের এরকমই খালি লোক দূর থেকে আসে, অফিস থেকে আসে, বলবে এটা ওটা, কিন্তু কিচ্ছু করে দিয়ে যায় না। আবার এটি বুনিয়াদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। 10 বছর আগে এই পৌরসভার জন্ম, অথচ এখানকার একটা পাড়া ভুঞ্জার পাড়া আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। রাস্তা নেই, আলো নেই, ঘর নেই, যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে রাষ্ট্রের অস্তিত্ব কেবল কাগজ কলমে। এ পাড়ায় প্রায় 40টি পরিবার, সবাই ভুঞ্জার সম্প্রদায়ের। প্রতিদিন তারা বেঁচে আছেন শুধু টিকে থাকার তাগিদে। বলছে কি এখন লাইন নিতে দিকে কোটেশন দিতে হবে, কোটেশন আমরা জমা দিতে যাচ্ছি, করছে জায়গার কাগজ লাগবে, তো জায়গার কাগজ নাই তো আমরা লাইন কীভাবে নিব? ঠিক আছে, সন্ধ্যার পরে হুক করে চালাই আমরা, এত উপায় নাই, আমরা কি অন্ধকার থাকবো? এখন তো যে আগে কেরোসিন তেল পাওয়া হতো, এখন তো কেরোসিন তেলও পাওয়া যাচ্ছে না। ভয় মানে হচ্ছে কি কখন তারটার ফলস হয়ে যাবে না, কি হবে, বাড়িটারি আমাদের তো সেরকমই বাড়ি ঘর আবার না, সবারই টিনের বেড়া, এখন যদি একটা তার যদি ফলস হয়ে যায় তো গোটা বাড়ির ফ্যামিলিটাই মারা যাবে সব। হ্যাঁ, আমার বাবা মা দিদা দাদু সব এখানেই থাকতো। আর তারপরে আগে কি হয়েছে না আছে বলতে পারবো না আমি, আর অন্য কারো জায়গাতে আমরা ঘর করে আছি। জমিদার আসে বলেছে কি এটা আমার জায়গা, এখন আমাকে দেওয়া বসে, যার যার কাগজ করা আছে ওরা ওদেরকে বলেছে কি এই কাগজ হবে না, তো কে করে দিচ্ছে এই কাগজ, বলেছে কি এই পাত্তা হবে না, এটা জাল পাত্তা, যে আমরা জায়গা নাপতে দিইনি, জায়গা। আমি বলছে জায়গা নাপবো, পজিশন করে দেবো, টাকা দিবা, জায়গা নেবো, আমরা নাপতে দেয়নি। আমাদেরকে একদম প্রতিবাসী আরও লোক আসে বলতে তোমরা নাপতে দেবা না জায়গা, এইভাবে পড়ে থাক, তোরা এইভাবে করে থাক। তারপর তোমরা যদি না নাও রাস্তাঘাট হবে না, উন্নয়ন হবে না, তোমাদের কিচ্ছু হবে না, ঘর বাড়ি কিচ্ছু পাবা না। এই গ্রামের লোক সব কেউ মাছ মারে, কেউ আবার কৃষি কাজ করে, কেউ আবার তোমার কি করছে এই ধান গাড়ে, এগুলাই করে। আর কি ভিক্ষা আমাদের গ্রামে তো অনেকে করে, যারা বৃদ্ধ লোক তারা তো করবে ভিক্ষা, কি করবে ওরা? নামের হসপিটাল, টাকা হলে চিকিৎসা হবে, সব তো আমাদের কিনতে হয়। ভাঙা ঘরের চাল, কাদামাখা উঠোন, বর্ষা নামলেই আতঙ্ক যদি মাথার ছাউনি ভেঙে পড়ে। গোটা পাড়ায় মাত্র একটা টিউবওয়েল, আর সেটা কোনো কারণে খারাপ হলে তখন হাঁটতে হয় দূরের গ্রামে, শুধু এক কলসি পানির জন্য। কোনো শৌচালয় নেই, প্রাতকৃত্যের জন্য শিশু, নারী, বৃদ্ধা সকলকেই যেতে হয় খোলা মাঠে বা ঝোপে। আর বিদ্যুৎ, তা কেবল স্বপ্ন, মোবাইল চার্জ দিতে হয় অন্য পাড়ায় গিয়ে। সন্ধ্যা নামলেই পাড়ার প্রতিটি ঘর ডুবে যায় গভীর অন্ধকারে। অত রাতে আবার জঙ্গলে যাওয়া যায় বারবার, বাথরুম হলো তাও আমরা যাই একাই। বাথরুম, কল, রাস্তাঘাটে চলাফেরা, বাড়ির খুবই অসুবিধা। আমরা চাইছি কি আমাদের যেন গ্রামে যেন কোনো কষ্ট না হয়, রাস্তাঘাট যেন ভালো হয়, বাচ্চা কাচ্চা যেন ভালো করে লেখাপড়া করতে পারে, যেন আমাদের যেন বাড়ি ঘর বাথরুম এগুলো যেন কিছু যেন কষ্ট নাই। অনেক কষ্ট করছে, আমরা যেগুলো কষ্ট করছি ওগুলো বাচ্চাগুলো কষ্ট করতে পারবে? পাড়ায় হয় না, পাশের পাড়ায় ওদের বাড়ি ঘর ভালো, সিমিটার রাস্তা ভালো, ওদেরই সব কিছু ভালো, আমাদের গ্রামটাতেই কষ্ট। গ্রামের দিকে দেখেই না, যখন ওদের দিন আসে তখন আসে, যখন দিন পার হয়ে যায় তখন। এটা তো আমাদের অধিকার, কেন করবে না? ওদেরকে সহযোগিতা করছি আমরা, আমাদেরকে কেন করবে না ওরা? এই পাড়ার বহু বাসিন্দা জমির পাট্টা পেয়েছেন, কিন্তু ঘর পাননি। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও ফিরিয়ে দেওয়া হয়েছে অনেককে। রেশন কার্ড আছে, অথচ বার্ধক্য ভাতা নেই।
তবু হাল ছাড়েনি ভুঞ্জারপাড়া। তারা জানেন কাগজেই শুধু নীতি বদলায় না, বদলায় কণ্ঠস্বর উঠে এলে। এই ভিডিও, এই গল্প কেবল সহানুভূতির জন্য নয়, বরং দায়বদ্ধতা জাগাতে। প্রশাসন যদি এখনই না জেগে ওঠে, তাহলে এই মানুষগুলো হয়তো আরও এক প্রজন্ম হারাবে অন্ধকারে। তাদের দাবি ঘর, আলো, পানি, সম্মান, যা সংবিধানে লেখা আছে। নিজে কাজ করি, কামাই করি, তিরপাল কিনে দিয়ে ঘেরা করে আছি। তা তো রান্না করি, তা তো ভিজি। এদিকে জল পড়ে, ওদিকে জল পড়ে, সব দিকে জল পড়ে, কিছুই পায় না। চেপের না তিরপাল পায় না, আরও কিছু পায়। মাটির বাড়ি ছিল একটা, ওটা ভাঙিছে। যে একটা দেওয়াল আছে, চারদিকের দেওয়ালটা ভাঙি, 3 দিকের দেওয়াল ভাঙিছে। পানি জলের ব্যবস্থা কেমন? যে মাটি একটা আছে, মাটি কিন্তু জল ওরকম কিন্তু উঠে না, নষ্ট। তখন যে তখন বলি নেতা গোতাকে, তখন আবার কত বলে 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 1 মাস 2 মাস পর তখন আসে, ঠিক করে দেয়। তার জল কিন্তু হালকাই উঠে, বেশি উঠে না। কিচ্ছু নাই, টয়লেট নাই, বাথরুম নাই, কিচ্ছু নাই। বাড়ি দিব, ঘর দিব, বাথরুম করে পায়খানা করে দেবো, কিন্তু তার আগে আর কেউ নাই। ওটাও শেষ, রিশতেদারিও শেষ করে দেওয়া। তো ওই তো শুধু ওটা চাই যে একটা বাথরুম হলে ভালো হয়, বাড়ি হলে ভালো হয়। এরপর আমি সাধারণ মানুষের সাথে কথা বলেও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে জমা দিতে যাই বুনিয়াদপুর পৌরসভায়। তারা আমার ফর্মটিকে রিসিপ্ট করেন এবং এ বিষয়ে জানান, আমরা আর্থ-সামাজিক ব্যবস্থা উন্নতির জন্য বুঞ্জারপাড়াতে আমাদের হাউস পাওয়ার যে ঘর আছে, আমরা দুঃখিত যে কারো আমরা ঘরটা দিতে পারিনি ওখানে। কারণ হচ্ছে রায়িত সম্পত্তি নেই। এবার সরকারি বাড়ি পেতে গেলে তাকে অন্তত 200 জায়গা তার লাগবে নিজের নামে, যেটা ওদের কারণ নেই বলে আমরা কিন্তু ঘরগুলো ওদেরকে দিতে পারিনি। যাদের হয়তো 2-1 ছিল তাদেরকে আমরা দিয়েছি। এবং থাকলো হচ্ছে ইলেকট্রিকের ব্যবস্থা আমাদের কিছুটা করা হয়ে গেছে। ওটা রোড লাইট হয়েছে, রোড লাইটটা হয়েছে। এবার পায়ে যখন আমরা ঢুকো, পাড়াতে গিয়ে আমাদের স্ট্রিট ফেস টানতে হয়। আমরা ওটা একটা করছি, আমরা একটা ডিপিআর তৈরি করে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, কিন্তু সেটা প্রপোজালে যদি ওরা চলেছে তাহলে আমরা ওদের পাড়াতে লাইনটা দিয়ে দিতে পারবো। আর রাস্তার ব্যাপারটা, রাস্তাটাও আমাদের প্রপোজালে পাঠানো আছে। জলের ব্যবস্থা হচ্ছে আমাদের পাইপলাইনের কাজ চলছে। ওটা পৌরসভার প্রতিটা বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল আমরা পৌঁছে দেবো 2026 সালের মধ্যে। এবং ওই পাড়া ব্যতিক্রম হলে ওই পাড়াতে সবার আগেই হবে। আপনার একটা শেয়ার, একটা মন্তব্য হয়তো পৌঁছে দিতে পারে এই অসহায় মানুষদের কাছে তাদের অধিকার। আমরা চাই এই ভিডিওটি শুধু দেখা না হোক, এটি শোনা হোক এবং শেয়ার করা হোক, যা সত্যিকারের প্রভাব ফেলতে সক্ষম। যদি আপনি চান ভুঞ্জারপাড়ার জন্য আলো আসুক, তবে লিখুন ভুঞ্জারপাড়ার উন্নয়ন চাই। আমরা সবাই মিলে আলো আনতে পারি অন্ধকারে ডুবে থাকা এই জনপদে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।